নমস্কার, ডিজিটালে জনতার দরবার নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। শুভ সন্ধ্যা সবাইকে, দর্শকদেরকে। সোম থেকে শুক্র প্রতিদিন আমি এই 6টা থেকে 6:30 আপনাদের জন্য নিয়ে আসি রাজনৈতিক মতামত, রাজনৈতিক তর্ক বিতর্ক। আর এখন তো এই কোচবিহারে যেমন শীত খুব বেশি নেই, আবার এখানেও শীত খুব বেশি নেই, কলকাতাতেও, দিল্লিতে কিন্তু জাঁকিয়ে শীত আছে, কিন্তু সেই শীতের মধ্যেও গরম। আজকে থেকে না, শুক্রবার থেকে, যবে থেকে সাসপেন্ড হচ্ছেন সাংসদরা, বিরোধী সাংসদরা যেরকম সাসপেন্ড হচ্ছেন, তাতে অনেকেই বলছেন, সবাই বলছেন যে এটা নজিরবিহীন, এরকম ভাবে ঘটনা ঘটেনি। অনেকে বলছেন যে বিভিন্ন বিল পাস করার জন্য একেবারে বিরোধী শূন্য করে দেওয়া হয়েছে। যেমন আজকে ন্যায় সংহিতা বিল পেশ হলো, অমিত শাহ পেশ করলেন। সেই বিলে আইন বদলে যাচ্ছে, বিভিন্ন ধরনের আইন, অপরাধের আইন, সমস্ত কিছু বদলে যাচ্ছে। এরপরে আসছে চিফ ইলেকশন কমিশনার বিল, সুপ্রিম কোর্টের আর কোনো বক্তব্য থাকবে না। বলা হচ্ছে মোদি নাকি একেবারে চিফ ইলেকশন কমিশনার নিজের ইচ্ছে মতো বসাবেন। এইসব নিয়ে তর্ক বিতর্কের মধ্যে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনিও সাসপেন্ডেড। তিনি কি করলেন? সংসদের সিঁড়িতে বসে বিক্ষোভ দেখাচ্ছেন, ধর্ণা দিচ্ছেন সাংসদরা, সেখানে তিনি মিমিক্রি করলেন। বলা হচ্ছে জগদীপ ধনখড়কে ব্যঙ্গ করেছেন, আর সেটা নিয়ে বিজেপি এখন তোলপাড় করছে। দেখুন কি করেছিলেন সেদিন। এই নিয়েই এখন বিজেপি কেন, প্রধানমন্ত্রী ফোন করেছিলেন জগদীপ ধনখড়কে, রাষ্ট্রপতি পর্যন্ত টুইট করলেন, আর বিজেপির নেতারা তো একেবারে গালাগালি দিয়ে শেষ করে দিচ্ছেন। কারণ রাহুল গান্ধী ছবি তুলেছিলেন, রাহুল গান্ধী নিন্দে করলেন না। আজকে জগদীপ ধনখড় পরিষ্কার করে মল্লিকার্জুন খাড়গেকে বললেন যে মল্লিকার্জুন খাড়গে নাকি শুনছেনই না, কোন রকম ক্ষমা চাইছেন না, দেখে যাচ্ছেন, তাদের সঙ্গেই জোট করছেন। একেবারে শেলের মতো বিধছে বললেন প্রাক্তন রাজ্যপাল, আমাদের এখন উপরাষ্ট্রপতি এবং চেয়ারম্যান রাজ্যসভার। এই নিয়ে তর্ক বিতর্ক কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র পার্থপ্রতিম রায়, কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী এবং বিজেপি মুখপাত্র অভ্র সেন। অভ্র, মিমিক্রি তুমি এই প্রজন্মের বলা যায় প্রায় মিমিক্রি, কার্টুন, আমরা যখন ছোট ছিলাম তখন কার্টুন প্রচুর দেখেছি। ইন্দিরা গান্ধীর কথা মনে নেই আমার, কারণ ইন্দিরা গান্ধী 1984 সালে মারা গেছেন। ইন্দিরা গান্ধীর সময়ও নাকি প্রচুর এরকম কার্টুন হয়েছে। কার্টুনিস্ট, বড় বড় কার্টুনিস্ট, তারা জ্যোতি বসুর কার্টুন করে, জ্যোতি বসুকে নিয়ে এখানে চণ্ডী লাহিড়ী কি না কি করেছেন। আচ্ছা, কার্টুনিস্টরা ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সেই সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে, জাতীয় সংবাদ মাধ্যমে, বিশেষ করে প্রিন্টে একটা কলামই থাকতো এই কার্টুন করা, মিমিক্রি করা, এটা অনেকের পেশা পর্যন্ত। তো এটাকে এইরকম ভাবে রাজনৈতিক ভাবে ফলাও করার কি প্রয়োজন? না, তোমার অডিও আবার পাচ্ছি না। তোমার শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলো। আবার কি হলো? দূরে সরে গেলেই তুমি আউট হয়ে যাচ্ছ কেন? না 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 না, কোনো একটা প্রবলেম হচ্ছে তোমার এন্ডে। শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। না, আবার অডিও চলে গেল। কিছু একটা প্রবলেম হচ্ছে টেকনিক্যালি। আমরা প্যাকেজটা পাইনি বোধহয় এখনো। প্যাকেজটা পেলে আমরা দেখাতাম। আমি পার্থপ্রতিম রায়ের কাছে যাব কিভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় তুরুপের তাস হয়ে গেল বিজেপির। আসলে দেখুন, বিজেপি
পরিচালিত কেন্দ্রীয় সরকার বা পার্লামেন্টে তারা ট্রেজারি বেঞ্চ তারা চাইছে না সংসদের মূল ইস্যুগুলো উত্থাপন হোক, কিভাবে নজর ঘোরানো যায় এই কৌশলটাকেই তারা অবলম্বন করেছে। তাই আজকে আমরা দেখলাম যে পরপর এতগুলো সাংসদকে একযোগে সাসপেন্ড করা, মহুয়া মৈত্রকে সিকিউরিটির দোহাই দিয়ে, ন্যাশনাল সিকিউরিটির দোহাই থেকে তাকে বহিষ্কার করা হলো, অথচ যারা গিয়ে সেখানে শেল্প ফাটালো, সেই রং মশাল ফাটালো, তাদেরকে এন্ডোর্স করলো যিনি, যে সাংসদ, বিজেপির সাংসদ ইস্যু করলো পাস, তাকে কিন্তু নিয়ে কোনো কথা হচ্ছে না, তাকে সাসপেন্ড করা হচ্ছে না। কিভাবে বাংলা যোগ আছে সেটা প্রমাণ করার জন্য মরিয়া প্রচেষ্টা, কিন্তু যিনি ঢোকালেন, যার রেফারেন্সে ঢুকলো সংসদে, সেই ব্যক্তিটাকে, সেই সাংসদকে জিজ্ঞাসাবাদ নয়, সেই সাংসদকে বহিষ্কার নয়, সাসপেনশন নয়, অথচ এই একটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু নিয়ে বিরোধীরা যখন বলতে চাইলেন, তাদেরকে বারবার, তাদেরকে একযোগে গণহারে তাদেরকে সাসপেন্ড করা হলো, যাতে করে ঠিক আছে কিন্তু রাজ্যসভার চেয়ারম্যানকে উপরাষ্ট্রপতি ব্যঙ্গ করতে পারেন কিনা সেই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। মক পার্লামেন্ট হচ্ছে, যারা সাসপেন্ড হয়েছে যে সমস্ত সাংসদ, তারা মক পার্লামেন্ট বলছে। সেই মক পার্লামেন্টে মকারি হবে নিশ্চিতভাবে। কাউকে মকারি করা এটা কোনো আইন বিরুদ্ধ কাজ নয় বলে আমি মনে করি। এখন কার্টুন, আপনি যেটা শুরুতেই বললেন, কার্টুন আঁকা বা বিভিন্ন ধরনের এই ধরনের কার্টুন চরিত্র তৈরি করা, আমরা পেপার পত্রিকায় মাঝে সাঝে বহু বিখ্যাত মানুষদের কার্টুন দেখি, তাতে কি তার কি যায় আসে? অর্থাৎ তারা চাইছে একটা নন ইস্যুকে ইস্যু করে তারা বাকি সমস্ত কিছুকে আড়াল করতে। আজকে বিধানসভায় যখন শুভেন্দু অধিকারী সহ সবাই একযোগে মমতা ব্যানার্জি চোর 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 বলে স্লোগান দিয়ে চলছেন, তারা যাতা করছেন, তখন বিজেপিরা কিন্তু তাকে বাহবা দিচ্ছে। আর এখানে কল্যাণ ব্যানার্জি ইস্যু করা হচ্ছে অভ্র। আমি যেটা প্রশ্ন রেখেছিলাম শুরুতেই, তুমি শুনেছো পুরো প্রশ্নটা, তার সঙ্গে এটাকে যোগ করলাম। আপনি কার্টুনের কথা বলছিলেন, আপনি 20-30 বছর আঁকা কার্টুন অ্যাজ আ ওয়ে অফ এক্সপ্রেশন, আপনি কার্টুনের কথা বলছিলেন দাদা, আপনি 20-30 বছর আগের ইতিহাসে ফিরে গেছেন, কিন্তু অতটা ফিরে যাওয়ারও প্রয়োজন কোনো নেই বলে আমি মনে করি। আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার বিগত 12 বছর ধরে রয়েছে। আপনি জাস্ট কয়েকটা বছর ফিরে যান দাদা, আমাদের কলকাতার বুকেই আপনি একটা এমন ঘটনা ঘটেছে পাবেন যেটা কিন্তু আমাদের স্মরণে এখনো রয়েছে। ডক্টর অম্বিকেশ মহাপাত্র কথা বলছো, রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়। এক্স্যাক্টলি, অম্বিকেশ মহাপাত্র বলে একজন প্রফেসর রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। তিনি এই কোট অ্যান্ড কোট কার্টুন শেয়ার করেছিলেন বলেন, এবং মুখ্যমন্ত্রী রিলেটেড একটা কার্টুন শেয়ার করেছিলেন বলেন, তার উপর যে কিরকম রাষ্ট্রশক্তির খাড়া নেমে এসেছিল সেটা কিন্তু আমরা ভুলে যাই। তারপরে হাইকোর্ট পরিষ্কার বলে, তাহলে কি একই বলছো, তৃণমূল যাহা করে বিজেপি তাহাই করে, তাই বলছো তো? না না, একদম না, একদম তাই তা আমি বলছি না অয়নদা। আপনি কার্টুনের কথা তুললেন বলে আমি কার্টুনের প্রসঙ্গটা মনে করিয়ে দিলাম। এবার কামিং ব্যাক টু দ্য টপিক, হাইকোর্ট যেটা বলছিলাম, হাইকোর্ট কিন্তু ক্যাস্টিগেট করে রাজ্য সরকারকে এবং তাকে কম্পেনসেশন দেওয়ার অর্ডার জারি হয়। এই গেল এই পার্টটা ছেড়ে দিন। কিন্তু এই শ্রীমান কল্যাণ বন্দ্যোপাধ্যায় রিলেটেড যে ইস্যুটা এখন এসছে, যেটা নিয়ে বিতর্ক আজকে হচ্ছে, এইটা নিয়ে বলার আগে আমার একটা জিনিস মনে পড়ছে। একটা খুব সুন্দর স্লোগান, খুব পপুলার স্লোগান অয়নদা, যে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। এই স্লোগান বিজেপি দেয়নি, এই স্লোগান কোনো বিরোধী দল দেয়নি, এই স্লোগান দিয়েছিল ওই লাল চুল কানে দুল পড়া তৃণমূল কংগ্রেসের কচি কচি বাচ্চারা, যুব তৃণমূল সম্ভবত। তারা কার উদ্দেশ্যে দিয়েছিল অয়নদা, আমার আজকে আর তার নাম বলতে হবে না। মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। আমি খালি একটু চেঞ্জ করে জেনারিক আরেকটা স্লোগান দেবো, কারোর উদ্দেশ্য বলছি না, কিন্তু একটা স্পেসিফিক স্লোগান বলছি, যে জোকার তোমায় জানতে হবে, শিষ্টাচার মানতে হবে। ওটা পার্লামেন্ট, ওটা গণতন্ত্রের মন্দির, ওটা জোকারি করার জায়গা নয়, ওটা ক্লাউনগিরি করার জায়গা নয়। ওখানে একটা শিষ্টাচার মেনটেন করে চলতে হয়। এবং পার্থপ্রতিম বাবু নিজে এমপি থেকেছেন, উনিও নিশ্চয়ই ওই পরিবেশের শিষ্টাচার এর ব্যাপারে অবগত, উনি জানেন, উনি মেনেওছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকে যে পরিস্থিতি আমরা দেখছি, চেয়ারম্যান অফ রাজ্যসভা তাকে এইভাবে ছোট করা, এটা কি মেনে নেওয়া যায়?
শেখ এবং শামীম সেটা সবাই শেখ সমর্থন শামীম করতে আমার আশ্বাস একজন করে। দর্শক, এটা কি তিনি কাজ? বলছেন রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, কিন্তু এভাবে একজন সাংবিধানিক প্রধানকে ব্যঙ্গ করা উচিত নয়। সত্যি পার্থ, যেটা বলা হচ্ছে যে অব্র যেটা বললেন যে ওটা গণতন্ত্রের মন্দির, ওখানে বসে, গণতন্ত্রের মন্দির মানে তো সিঁড়িটাও গণতন্ত্রের মন্দিরেরই অংশ, সেখানে উপরাষ্ট্রপতিকে বা রাজ্যসভার চেয়ারম্যানকে এইভাবে বলা যায় কিনা, আর বিজেপি যা করছে তৃণমূলকে দেখে করছে কিনা? দেখুন, গোটা পার্লামেন্টটাই আজকে মকারিতে পরিণত হয়েছে। এই কারণেই যেভাবে পরপর একযোগে গণহারে বিরোধী সাংসদদেরকে সাসপেন্ড করা হচ্ছে, এবং ট্রেজারি বেঞ্চ তারা চাইছে না যে কোনো বিরোধী সেখানে থাকুন, এবং যে ইস্যুগুলো পার্টিনেন্ট, যে ইস্যুটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সংসদ নিরাপদ নয়, সে একজন বিজেপির সাংসদ যিনি এন্ডোর্স করলেন দুজন অতিথিকে, তারা গিয়ে রং মশাল জ্বালিয়েছে। রং মশালের জায়গায় যদি বিষক্রিয়া জাতীয় কোনো কিছু স্মোক নিয়ে যেত তাহলে কি হতে পারতো, তার দায় কাদের? এই পার্টিনেন্ট ইস্যু গুলোকে সামনে না এনে একটা নন ইস্যুকে সামনে রেখে নজর ঘোরানোর যে অপপ্রয়াস দেশবাসী দেখছে এবং উপলব্ধি করছে যে ঘটনা কি হতে চলছে। গোটা পার্লামেন্টে আজকে মকারিতে পরিণত হয়েছে। গোটা পার্লামেন্ট মকারিতে পরিণত হয়েছে। আমি অভ্র আসবো, তার আগে একটু চন্দনদাকে কাছে যাই। চন্দনদা, রাহুল গান্ধী ছবি তুলছেন, রাহুল গান্ধী যথেষ্ট রাজনীতি সচেতন, সেখানে হাসাহাসি করছেন কারা? প্রবীণ একেবারে সাংসদরা। এটা কি উচিত? অয়ন, প্রথমে আমি যে কথাটা বলবো, যেখানে তুমি থেমে গেছিলে যে ইন্দিরা গান্ধীর আমল তুমি দেখোনি, আমি খুব ক্লিয়ারলি দেখেছি এবং আমার ছোটবেলাটাই কেটেছি ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীতে, এবং ইন্দিরা গান্ধী 84 সালে মারা যখন যান তখন আমি ছাত্র পরিষদ অলরেডি জয়েন করেছি, পার্থদের থেকে একটু আগে। এখন আমি যেটা বিশেষভাবে তোমাকে বলতে পারি, ভারতবর্ষের কালচারে বিশেষভাবে মিমিক্রি ইজ অ্যান আর্ট, এটা তো সকলেই জানে। মিমিক করাটা একটা আর্ট, আর ম্যানারিজম আর একটা আর্ট। মানে আমি অয়নের মতো কথা বলছি, আমি অয়নকে অনুকরণ করছি, তাকে ঘিরে প্রেজেন্টেশন করছি, দ্যাট ইজ ক্যারেক্টারাইজেশন। তুমি যদি সিনেমাটোগ্রাফি তে দেখো, যেটা অবজোর একটা অধিকার, ওই স্টাডি করে ও, ইনফ্যাক্ট ওই জায়গাতে হি ইজ চ্যাম্পিয়ন, সেখানেও কিন্তু ক্যারেক্টারাইজেশন থাকে। এখন তোমাকে দেখতে হবে যে সেই ক্যারেক্টারাইজেশনটা আলটিমেটলি ইনসাল্টিং কিনা। প্রশ্নটা হচ্ছে তা নয়। কতগুলো জায়গায় আমরা প্রতিবাদের ধরন দেখি, পথনাটিকা যদি হয়, এই পথনাটিকার মধ্যে তো ক্যারেক্টার গুলোকে ফুটিয়ে তুলি। এই ইন্দিরা গান্ধীর কথা যখন বলছো, তাহলে ইন্দিরা গান্ধীকে বহুভাবে ইভেন ভারতবর্ষের বাংলার কমিউনিস্ট পার্টি একটা সংসদের সিঁড়ি তো আর পথনাটিকা করার জায়গা নয়। না, প্রশ্নটা সংসদের সিঁড়ি বা তার বাইরে না, মূলত দেখতে হবে যে ঘটনাটা কি ঘটেছিল। আরেকটি কথা তোমাকে বলি, তুমি যেটা বললে, তো আমরা দীর্ঘকালীন দেখেছি কার্টুন, বরং এটা প্রায় কালচারটা উঠে গেছে, পলিটিক্যাল কার্টুন মানুষ এনজয় করতে, তখন খবরের কাগজটা বেশি পড়তে। তোমার মনে থাকতে পারে কুর্তি যখন কিছুদিন অসুস্থ ছিলেন, জওহরলাল নেহেরু কেন ওই কুর্তি জওহরলাল নেহেরুকে পোক করে কার্টুন আঁকছেন না সেই খোঁজ নিতে গেছিল। অর্থাৎ তিনি এন্টারটেইন করতেন, তিনি বলতেন দিস ইজ আ ফ্রিডম অফ আ কার্টুনিস্ট, যিনি আমাকে বুঝিয়ে দেবেন অন্তত চিত্রের মাধ্যমে জনমনোরঞ্জনের পাশে সিরিয়াসনেস থাকবে। এটাও একটা ঘটনা। এখন দেখো ঘটনা কি ঘটেছে, রাহুল গান্ধী ফটোগ্রাফি করেছেন কি করেননি, আর করেছেন তো অবশ্যই। এই পুরো ঘটনার বাইরেও একটি ঘটনা, সেটা হলো আমরা যাকে উপরাষ্ট্রপতি হিসেবে দেখছি তিনি অপমানিত বোধ করেছেন, মেনে নিলাম এই পর্যন্ত, কিন্তু ভারতবর্ষের মানুষকে অপমানিত বোধ যদি বলতেন, সারা ভারতবর্ষ অপমানিত হয়েছে, কনস্টিটিউশন অপমানিত হয়েছে, তাহলে বুঝতাম যিনি ব্রডার অ্যাসপেক্টে ভাইস প্রেসিডেন্ট অপমানিত হয়েছে, সেই গ্রাউন্ডে কথা বলছেন। কি বললেন? জাটরা অপমানিত হয়েছে। তুমি বুঝতে পারছো বিভাজনের অপমানিত হয়েছে, এই জাটরা বিভাজন। আজকে অয়ন তোমাকে আমি মিমিক্রি করার পর তুমি বললে ব্রাহ্মণরা কিন্তু যথেষ্ট সেন্টিমেন্টালি নিয়েছে। এর মধ্যে কি ব্রাহ্মণবাদ নেই? তুমি আলটিমেটলি বিভাজনের বার্তা নেই। ওকে, চন্দনদা একেবারে আরো একটা প্রসঙ্গ তুললেন, অর্থাৎ জাতপাতের রাজনীতিতে নতুন যোগ করেছে বিজেপি, এবং আজকে দ্রৌপদী মুর্মু, যেটা রাজ্যসভার চেয়ারম্যান, উপরাষ্ট্রপতি, তাকে ধরেই বললেন। কখনো সংবিধানকে বলেননি, কখনো ভারতের মানুষকে বলেননি, দেশবাসীকে অপমানিত হতে বলেন, মানে অপমানিত হয়েছেন এটা কেউই বলেননি। প্রধানমন্ত্রী ফোন করেছিলেন, প্রধানমন্ত্রীও ব্যক্তিগতভাবে তাকে বলেছেন। আচ্ছা, কি হয়েছিল? চন্দন বারবার বলছেন যে কি হয়েছিল, সেইটা দেখা দরকার। একবার দেখি কি হয়েছিল গতকাল থেকে।
गिरावट की कोई हद नहीं है। आपके एक बड़े नेता एक सांसद के असंसदीय व्यवहार को वीडियो कर रहे थे। मैं तो यही कह सकता हूं, सद्बुद्धि आए। कुछ तो सीमा होती होगी, कुछ जगह तो बख्शो। Mimicry has been done by also the Honorable Prime Minister in the Lok Sabha itself. I can show you the video. He has done it.